নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটি রেখার সাথে পরিচয় করাবো, যে রেখাটা আপনার হাতে যদি থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই ধনী হবেনই হবেন। যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার ভাগ্য বদলে যাবে। সেই রেখার সাথেই আজ পরিচয় করাবো। আর অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। তারপর কিন্তু আপনার সাথে দেখবেন মিলিয়ে দেখছেন সেম আছে, কিন্তু আপনার সাথে ততটা মিলছে না। রেখা আছে, মিলছে না। কি কারণে মিলছে না সেই কথাগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না। দেখুন, অনেক সময় দেখা যায় আমাদের হাতে সেম রেখা থাকে, মানে যে রেখাগুলো আমি আপনাদেরকে পরিচয় করাবো সেই রেখাগুলো আপনার হাতে আপনি খুঁজে বার করতে পারবেন যে এই তো আমার হাতে আছে। কিন্তু আমি যেই কথাগুলো বলছি যে এই রেখা থাকলে আপনার এই হতে পারে সেই হতে পারে, সেগুলো আপনার সাথে আপনি মিলিয়ে নিতে পারছেন না। এটা কিন্তু ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই দেখা যায়। এর কারণ কি? কারণটা আপনি তখন জানতে পারবেন যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি যদি কেটে কেটে দেখেন, এই জায়গাগুলো তো কেটে বেরিয়ে যাচ্ছেন, কি করে জানতে পারবেন? তাই প্রত্যেকটা দিনই অনুরোধ করি যে কাটবেন না। বিশেষ করে হস্তরেখা আলোচনা তো কাটবেনই না, কারণ এটা সম্পূর্ণ আপনার জন্য। রাশিভিত্তিক যেটা আপনার রাশি না, সেটা আপনার দেখে লাভ নেই। কিন্তু হাত এরকমটা না। হাত আমি ছবি একে বোঝানোর চেষ্টা করি, এই ছবির মতো আপনার হাতে থাকলেই আপনার আলোচনা। তাই এখানে কেটে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, তবেই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে আজকের আলোচনা যে রেখাকে নিয়ে, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ধনী করবে। আর এটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে আছে, কিন্তু তারা হয়তো দাবি করতে পারে আমি তো ধনী হচ্ছি না। তারও কিন্তু কারণ আছে। দেখুন, যে জায়গায় এই শুভরেখাগুলো আসে, এই এতটুক হাত, এই হাতের মধ্যে কিন্তু সমস্ত গ্রহের অবস্থান, কোথাও ফাঁকা নেই। তাই যেখানে আপনার এই শুভরেখা আছে সেই জায়গায় কোনো না কোনো গ্রহের অবস্থান। সেই গ্রহটা যদি আপনার ভালো থাকে তবেই আপনার সাথে মিলবে। শুধু আপনার এই রেখাটা আছে, যে জায়গায় রেখাটা আছে সেই জায়গায় যে গ্রহের অবস্থান, গ্রহটা খারাপ আছে, আপনার সাথে মিলবে না। এগুলো আপনি কি করে জানবেন? সম্পূর্ণ ভিডিও দেখবেন, তবে তো জানবেন। সেই কারণে বলি, পুরোটা দেখতে হবে। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তাহলে আসুন, কমন যে তিনটা রেখা, একে বোঝানোর চেষ্টা করি, তারপর এই রেখার সাথে পরিচয় করাবো। এটা হচ্ছে আয়ুরেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। আর একটা রেখাও কমন বলা হয়, আমি কখনোই মানতে পারিনি যে এটা কমন, বা আমি মানি না। সেটা হচ্ছে ভাগ্যরেখা। দেখবেন ম্যাক্সিমাম জাতক জাতিকাদের, আমি ম্যাক্সিমাম বললাম, ভাগ্যরেখা নেই। কি করে কমন হয়? কিন্তু এই তিনটে রেখা থাকবেই। তাও দেখিয়ে দেই, মণিবন্ধ এবং শনি পর্বত, এই রেখাটা হচ্ছে ভাগ্যরেখা। তাহলে এই হলো হাতের রেখা। সকলের হাতেই প্রায় দেখা যায়, শুধু ভাগ্যরেখাটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের হাতে থাকে না, কিন্তু এই তিনটে থাকে। এবার আপনার কাছে মনে হতে পারে যে এই রেখাটা তো আমার হাতে এরকম না। হতে পারে এটা উপর থেকে, হতে পারে এটা অনেকটা ছোট, হতে পারে এটা ছোট, হতে পারে এই হৃদয় এবং শিরোরেখা একত্রে মানে কাছাকাছি চলে আসে, বা এটা আরও উপর থেকে, নানাভাবে হতে পারে, কিন্তু থাকবেই। এই যে নাম আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা, এগুলো থাকবেই। সেই কারণেই আমি কমন বললাম। এরপরে দেখুন, এই যে উপরে চারটে আঙুল, এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান আমি এর আগেও প্রত্যেকটা ভিডিওতেই বোঝাই। দেখুন, এটা তর্জনী আঙুল, এটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল শনি পর্বত, এটা অনামিকা আঙুল রবি পর্বত, এবং কনিষ্ঠা বুধ পর্বত। এই জায়গাগুলো আপনার কিন্তু অবশ্যই পরিচয় রাখা উচিত। এবার যে চিহ্নটা আমি দেখাবো সেটা হচ্ছে স্কোয়ার চিহ্ন। দেখুন, এই বৃহস্পতি পর্বতে একটি স্কোয়ার চিহ্ন আছে কিনা? যেরকম খুশি হতে পারে। এই স্কোয়ারটা বড় হতে পারে, ছোট হতে পারে। এই স্কোয়ার চিহ্ন যদি বৃহস্পতিতে থাকে, আপনি ধনবান হবেন। এবার আসবো মেন পয়েন্ট। ধরুন আপনার এই বৃহস্পতিতে এই স্কোয়ার চিহ্ন আছে, কিন্তু আপনি ধনবান না, আপনি বহু কষ্ট করছেন। তার কারণ কি? তার কারণ আপনার যে জায়গায় স্কোয়ারটা তৈরি হয়েছে, সেই জায়গাটা কি জায়গা? এই যে এটা বৃহস্পতি পর্বত। তাই আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে কিন্তু তার উপরে এই স্কোয়ারটা থাকে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। কারণ যে গ্রহের উপরে শুভরেখা, সেই গ্রহটা ভালো না।
তাই গ্রহ ভালো থাকতে হবে, তার সাথে সাথে শুভ রেখা থাকতে হবে, তবে মিলবে। একত্রে আপনাকে ভালো ফল দেবে। যে কোনো একটা ডাউন থাকলে ভালো ফল দেবে না। এটাই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি যে আপনার রেখা থাকলেই আপনার সাথে মিলবে না। বহু জাতক জাতিকারা এরকম কমেন্ট করে যে আমার হাতে তো এই রেখা আছে, আমার সাথে মেলে না। কেন মেলে না? তখন আপনাকে জানতে হবে যে যেই জায়গায় আপনার এই শুভ রেখা, সেই জায়গা কোনো না কোনো গ্রহের, দেখুন কোন গ্রহ, সেই গ্রহ ভালো নেই, সেই কারণে মেলে না। এবার দেখুন, এটা হচ্ছে রাহুস্থান। রাহুস্থানেও যদি আপনার স্কোয়ার থাকে, ঠিক এইটা হচ্ছে রাহুস্থান, তাহলেও কিন্তু আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার অবশ্যই ভাগ্য বদলাতে পারে, আপনি ধনী বা কোটিপতি হতে পারেন, বা এটা শুক্র পর্বতেও যদি থাকে, এরও কিন্তু একটা ভালো বেনিফিট। আপনার মান যশ খ্যাতির সাথে সাথে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে যদি এই শুক্র পর্বতে স্কোয়ারটা থাকে। তবে আপনাকে জানতে হবে যে এই শুক্র পর্বতে আপনার এই স্কোয়ারটা আছে, আর আপনার শুক্রটা কি অবস্থায় আছে। যদি শুক্র ভালো থাকে তাহলে কিন্তু আমার কথা মিলবে, আর যদি শুক্র খারাপ থাকে, শুধু রেখাটা আছে, তাহলে মিলবে না। তারপরে আপনারা আবারও কমেন্ট করবেন যে আমার হাতে তো এই রেখা আছে, কিন্তু আমার তো মিলছে না। তাদের উদ্দেশ্যে বলবো, ঠিক যেই জায়গায় আপনার এই স্কোয়ারটা আছে, সেই গ্রহটা আপনার ভালো নেই। যদি থাকতো, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে, কারণ যে গ্রহের উপরে এই শুভরেখা, সেই গ্রহটা অবশ্যই তো ভালো থাকতে হবে। এটাই তো বাস্তব। তারপর আপনি দেখুন এই কেতু পর্বত, কেতু পর্বতে দেখুন তো স্কোয়ার আছে কিনা। কেতু পর্বতেও যদি আপনার স্কোয়ার তৈরি হয়, তাহলেও কিন্তু আপনার অবশ্যই ভাগ্য বদলে যেতে পারে, আপনি ধনী বা কোটিপতি হতে পারেন। তবে কেতু ভালো থাকতে হবে। যে জায়গাতেই আপনার এই চিহ্নটা থাকুক, সেই জায়গার গ্রহটা যদি ভালো থাকে, আপনার সাথে মিলবে। যদি সেই গ্রহটা খারাপ থাকে, আপনার সাথে মিলবে না। এটা আপনাকে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে, তারপর কোনো না কোনো মন্তব্য করতে পারেন, তার আগে নয়। না জেনে বুঝে কিছু বলা সঠিক হয় না। তাই আগে জানতে হবে যে এই, কেন বললাম, অনেকেই দাবি করে যে যে রেখা আপনি বলছেন আমার হাতে আছে, কই আমার জীবনে তো সাকসেস নেই। তাদের উদ্দেশ্যে বলবো, আপনি গ্রহদোষে ভুগছেন, গ্রহ খারাপ আছে। আগে গ্রহ ভালো করুন, তারপর তো এই শুভরেখা আপনার শুভ ফল দেবে। কারণ এই হাত এতটুকু, তার মধ্যে সমস্ত গ্রহের অবস্থান, কোথাও ফাঁকা নেই। তাই কোনো না কোনো জায়গায় তো এই স্কোয়ারটা আপনার হাতে আছে, সেই জায়গায় নিশ্চয়ই কোনো গ্রহ, সেই গ্রহটা আপনার যদি ভালো থাকে তবেই তো ভালো ফল পাবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। তাই আপনাকে মিলিয়ে নিতে হবে। তাই এইভাবে আপনার সঠিকভাবে বুঝতে পারবেন যে এই রেখা থাকা সত্ত্বেও আপনার জীবনে কেন সাকসেস আসছে না, বুঝে যাবেন যে সেই গ্রহ ভালো নেই। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। দেখবেন আপনারই এলাকা বা আশেপাশে কদিন আগেও খারাপ অবস্থা ছিল, হঠাৎ করে তার ডেভেলপ হয়ে গেল, একের পর এক বাড়ি তৈরি করছে, প্রচুর অর্থের মালিক, গাড়ি কিনছে। কিন্তু কিছুদিন আগেও খারাপ ছিল, তার হাতে অবশ্যই যে জায়গায় এই স্কোয়ার তৈরি হয়েছে, সেই জায়গার গ্রহ ভালো, তার সাথে স্কোয়ার, তাই মিলছে। এরকম বহু দেখতে পাবেন, কিন্তু আমরা অতটা গুরুত্ব দেই না, তাই ডিটেলসটা জানার চেষ্টা করি না। কিন্তু এইভাবেই আপনাদের জীবনে পরিবর্তন আসবে। তাই আজকের এই স্কোয়ার নিয়ে বোঝানোর ছিল যে এটা অত্যন্ত শুভরেখা। এই রেখা আপনার হাতে থাকলে অবশ্যই আপনি ধনী হবেন, যদি সেই গ্রহটা আপনাকে সাপোর্ট করে। আশা করি বোঝাতে পেরেছি। আর এরকম আলোচনা আমি প্রত্যেকটা দিনই করি বা করব। সঙ্গে থাকতে হবে, প্রত্যেকটা প্রোগ্রাম দেখতে হবে না কেটে, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা বাড়বে। একটা সময় আসবে আপনি আপনার এলাকায় বা আপনার আত্মীয় স্বজনকে আপনি হস্তরেখা বিচার করে তার ভালো মন্দ বলে দিতে পারবেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।